নমস্কার বন্ধুরা, আমার ব্লগেতে আপনাদের আবার স্বাগত। আপনারা জানেন আমি পুরী ধামে একটা হোটেল বা হলিডে হোম যেটাই বলেন সেটা আমি চালাই, যেটার নাম মা তারা সুলোচনা হাউস, যেটি শঙ্করাচার্য মঠ মেন গেটের সামনে অবস্থিত। এটার পাশাপাশি আমি ট্যাক্সিবাড়ি লেনে আরেকটি হোটেল নিয়েছি, সেটার নাম হলো মা তারা হলিডেজ। তো এটি ট্যাক্সিবাড়ির লেনে ট্যাক্সিবাড়ির থেকে ঠিক 2-3টে বিল্ডিং পরেই অবস্থিত। এখানে সবকটি রুমই আমি মোটামুটি এসি রুম নিয়ে আমি তৈরি করছি। একদম নিউলি তৈরি একটা বিল্ডিং, তো সেখানে 6টা রুম আছে আমার। তো সেইখানে সেই ছবি এবং সেটার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনাদের সকলের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, প্রভু জগন্নাথের ইচ্ছায় এবং মা তারার কৃপায়, বড় মায়ের কৃপায় আমি আরেকটা নতুন হোটেল নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হোটেল মা তারা হলিডেজ। এটা ট্যাক্সিবাড়ি লেনে অবস্থিত। মোটামুটি এটার ভাড়া নর্মাল টাইমে আপনার 900 টাকা নন এসি, আর এসি মোটামুটি 1500 টাকা মতো পড়বে। সিজন টাইমে এটা মোটামুটি নন এসিটা আপ টু 1600-1700 টাকা অবধি যাবে, আর এসিটা মোটামুটি 2200-2300 টাকা মতো হবে। তো সেটা সিজন অফ সিজন যে যেরকম সময় আসতে চাইবেন তাদের রেট সেরকমই পড়বে। এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স খুবই কম, মাত্র 2 মিনিট পায়ে হেঁটে, যেটা হরিদাস যে ঠাকুরের যে সমাধিস্থল আছে তার ভেতর দিয়ে আপনাদের চলে যেতে হবে। একদম ট্যাক্সিবাড়ি লেনে ট্যাক্সিবাড়ির থেকে মাত্র 2-3টে বিল্ডিং পরেই হচ্ছে এটা। একদম নিউলি তৈরি একটা বিল্ডিং। এখন আমার কিছু কিছু কাজ চলছে, তার মধ্যে আমি শুরু করে দিয়েছি। এর মধ্যে যদি কেউ আসতে চান নিশ্চয়ই আসতে পারবেন। আমি ঘরগুলোকে মোটামুটি রেডি করে দিয়েছি এবং আমার ফোন নাম্বারটা অনেকবারই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের এই অ্যাটমসফিয়ারটা ভাল লাগবে, এবং যারা একটু সমুদ্রের কাছাকাছি থাকতে ভালোবাসেন, একটু হোমলি অ্যাটমসফিয়ারে থাকতে ভালোবাসেন, আপনারা জানেন সুলোচনারও অ্যাটমসফিয়ারটা হোমলি, এটারও আমি একটু হোমলি অ্যাটমসফিয়ার নিয়েছি আর কি, তৈরিও করেছি। মানে যিনি হোটেল মালিক তার সাথে আর কি, ল্যান্ড ওনার, হোটেল মালিক বলাটা ভুল হবে, ল্যান্ড ওনার যিনি, তার সাথে চুক্তি করে আমি মোটামুটি এই বিল্ডিংটাকে রেডি করেছি একটু নিজের মতন করে, নিজের ভাবনাতে, যে যেটুকুনি পরিষেবা আপনাদেরকে দেওয়া যায়। আমি একটা ছোট স্টিলের আলনা দিয়েছি, একটা ওই বক্স টাইপের মিরর দিয়েছি, চেয়ার টেবিল দিয়েছি, এবং যারা আপাতত আমি অ্যাকোয়াগার্ড লাগিয়ে উঠতে পারিনি, সেই জন্য আমি ওয়েলকাম হিসাবে আমি একটা করে 2 লিটারের জলের বোতলও আপনাদের সবাইকে প্রোভাইড করে দেবো। তারপরে জলটা আপনাদেরকে একটু কিনে খেতে হবে। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে চেষ্টা করব যে সমস্ত কিছু করার। গিজারটা একটু লাগানো বাকি আছে, গিজার আমি লাগিয়ে দেবো। আশা করছি যে শীত পড়ার আগেই আমি গিজারটা লাগিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এসি মোটামুটি সব কটা করেই আমার এসি লাগানো হয়ে যাবে আশা করছি 1-1.5 মাসের ভেতরে। আপাতত 4টে রুমে আমি লাগিয়েছি, যেটার মধ্যে 2টো রুমে কানেকশান করেছি, আর 2টো রুমে কানেকশান একটু করা বাকি আছে। টিভিও মোটামুটি লাগানো হয়ে গেছে আমার। এই ভিডিওটা কিছুদিন আগে তোলা, সেই জন্য আপনারা টিভিগুলোকে দেখতে পাচ্ছেন না। তো টিভিও আমার কমপ্লিট হয়ে গেছে, টিভি ইনভার্টারও এসে গেছে, সব কিছুই হয়ে গেছে মোটামুটি। আউটসাইডের রংটা একটু বাকি আছে। তো ইনসাইডে যদিও সব কিছু কমপ্লিট, আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমি পাবো, এই বলে আমি আমার ভিডিও